মন্ত্রিপরিষদের দ্বিতীয় বৈঠকে চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন। তারেক রহমানের নির্দেশে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ সহ 2 ভাগে কার্যকর নবম পে স্কেল। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্ত্রিপরিষদের দ্বিতীয় বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ ঘোষণা করেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যা সমাধান ঘটবে। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, দেশের অর্থনৈতিক গতি সচল রাখতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের ভূমিকা অপরিসীম। যেহেতু মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই আশা করা যাচ্ছে এটি অত্যন্ত যৌক্তিক এবং ন্যায্য সিদ্ধান্ত। মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন মন্ত্রী গেজেট প্রকাশের নতুন একটি ডেডলাইন ঘোষণা করেন। এছাড়াও তারেক রহমান বলেন, আমরা আর্থিক সমস্যাগুলো সমাধানের জন্য অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছি। তারা দ্রুত বেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আনবেন এবং তা বাস্তবায়নের নতুন রূপরেখা তৈরি করবেন। আজকের উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ 25 সদস্য। রিপোর্ট পর্যালোচনা কমিটি, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিশ্লেষকরা সরাসরি বৈঠকে সংযুক্ত ছিলেন। তারা সবাই গেজেট প্রকাশের নতুন ডেডলাইন ঘোষণার মাপকাঠি নিয়ে আলোচনা করেন। তাদের সিদ্ধান্ত বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে একটি পরিবারের 6 সদস্যের হিসাব নির্ণয় করে বেতন বৃদ্ধি করা হবে। কেননা দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময় খুবই জটিল অবস্থায় ধাবিত হয়েছে। তাই এখন যদি নবম পে স্কেল কার্যকর ও গেজেট প্রকাশ করা না হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণরূপে শক্তিশালী হয়ে উঠবেন না। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের দ্বিতীয় বৈঠকে মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী আমির খসরু বলেন, সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যেই যে অর্থ সংস্থান করে গেছেন, সেটা থেকে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা সম্ভব। মোট কথা, মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা রেখে সেটা বাস্তবায়ন করা হলে খুব একটা আর্থিক চাপ সৃষ্টি হবে না। কিন্তু সরকারি চাকরিজীবীরা চাচ্ছে পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় তাদের গেজেট প্রকাশ করা হোক, যার ফলস্বরূপ তারেক রহমান কিছুটা সময়ক্ষেপণ করা হলেও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের নির্দেশনা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘদিন থেকে ব্যাপক জটিলতা লক্ষ্য করা যাচ্ছিল। তারা অত্যন্ত বৈষম্যের শিকার। কেননা সরকারি চাকরিজীবীরা যেভাবে আন্দোলন করেছেন, তাদের আন্দোলন যদি সফল না হয়, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা ক্রমশই ভেঙে পড়বে। তাই সরকারি চাকরিজীবীরা আগামী 15 মাস কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু অপরদিকে সরকারি মহল থেকে জানানো হয়েছে, কর্মচারী ফোরামের সদস্যরা যতই কর্মসূচি দিক না কেন, আমরা আমাদের নিজস্ব গতিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করব। তাদের কর্মসূচিতে আমরা বিচলিত নই। আমরা চেষ্টা করছি দ্রুত একটি যুক্তিসম্মত গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা হবে। যদি কোনো ক্রমেই এখন এগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা হয়তো কিছু কিছু ভাতা থেকে বঞ্চিত হবেন। সামান্য কিছু সময় ক্ষেপণ করে সকল কিছু দ্রুত গতিতে বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক 2 ভাগে ভাগ করে বেতন দেওয়ার নতুন সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনুপাত আকারে বেতন দেওয়া হবে। সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে 1:4 অনুপাত কর্মচারীদের জন্য রাখা হবে। অপরদিকে যারা কর্মকর্তা আছেন, তাদের জন্য থাকছে 1:7 অনুপাত আকারে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সুবিধা। দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও শেষ পর্যন্ত 2 ভাগে ভাগ করে বেতন দেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন কোনো বৈষম্য সৃষ্টি হবে না। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের আর্থিক নিরাপত্তা রক্ষার্থে মহার্ঘ ভাতা নতুন আঙ্গিকায় সাজানো হবে। বিভিন্ন সংগঠনের নেতারা মন্তব্য করেছেন, কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতি হবে না। যেহেতু অনুপাত আকারে বেতন দেওয়া হচ্ছে, তাই কর্মকর্তা ও কর্মচারীরা সমান ভাগেই বৈষম্যহীন বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল জটিলতা দূর হবে এবং তাদের আর্থিক শক্তি ফিরে আসবে। বিশেষ করে 20তম গ্রেডের কর্মচারীরা দীর্ঘ 11 বছর থেকে বৈষম্যের শিকার। তাই তাদের পরিবারের 6 সদস্যের হিসাবে বেতন প্রদানের লক্ষ্যে তারা আন্দোলন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন হওয়ায় নতুন পথ চালু করলেন তারেক রহমান।
ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন